একটা আইসক্রিম দিন তো। আপনি এখানে কতদিন? তা 42 বছর হইব, গন্ডগোলের পরের থেকে। 42 বছর? এই চাচার 4 তলা বাড়ি আছে, হের পরও আইসক্রিম বেছে। এই চুপ কর। আপনার 4 তলা বাড়ি আছে, তারপর আপনি আইসক্রিম বিক্রি করেন? বাড়ি আছে বাড়ির জায়গায়, আর আইসক্রিম আছে আইসক্রিমের জায়গায়। 42 বছর ধরে আপনি এখানে আইসক্রিম বিক্রি করেন? হ্যাঁ, এখানেও বিক্রি করি, আশেপাশেও বিক্রি করি। যেখানে মাটি আছে সেখানে আইসক্রিমের গাড়ি যায়। আসমানে তোর যাইতে পারে না। আপনার আইসক্রিমটা অনেক মজা। আমি মানুষ খারাপ তো, তাই আমার আইসক্রিমটা ভালো। কেন? মানুষ খারাপ হওয়ার সাথে আইসক্রিমের কি সম্পর্ক? ওনার মাথায় ডিস্টার্ব আছে। কিছুদিন আগে ছিনতাইকারীরা ওর ছেলেরে মাইরে ফেলাইছে। তার কিছুদিন পরে তার মাইয়া একটা গলায় ফাঁস দাম মারছে। এই চুপ কর, কথার কম কাজ বেশি। তো আইসক্রিম খাওয়া হয়েছে না? যা যা। ভেরি ট্র্যাজেডি। আপনি কি আরেকটা আইসক্রিম খাইবেন? এটা শেষ করে খাবো। এই দুইটা কি বলতে পারো? কবর স্যার, এটা কাদের কবর? দুটা কবর কেন? একটা আমার, আরেকটা আমার বন্ধুর। উনি কি মারা গেছেন? না, সেও মরে নাই, আমিও মরি নাই। যদি সে আমার আগে মরে, আমি তার লাশটা খুঁজাই না এই কবরে দাফন করব। আর যদি সে আমার পরে মরে, তাহলে আমার মৃত্যুকালে আমি সবাইকে জানাই যাব। সে মরলে যেন তার লাশটা খুঁজা আমার পাশে দাফন করে। আপনি আপনার বন্ধুরে এত ভালোবাসেন? আচ্ছা, আপনি তো অনেক পুরনো লোক। আপনি কি এই গ্রামের কোনো মুক্তিযোদ্ধাকে চেনেন যিনি মুক্তিযুদ্ধ করেছেন অথচ কোনো স্বীকৃতি পাননি? মুক্তিযুদ্ধটা আসলে কি কন্ত? এটা আবার কেমন প্রশ্ন? একজন বাংলাদেশের মানুষ হয়ে মুক্তিযুদ্ধ কি সেটা আমি জানবো না কেন? না না, আমি তো কইনি আপনি জানেন না। আপনি জানেন একভাবে, আর আমি ব্যাখ্যা করুম অন্যভাবে। বলেন শুনি। এই দেশটা ছিল পাকিস্তান। একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, দুইটা মিলা কিন্তু পাকিস্তান। বিরাট মুসলিম দেশ। কিছু লোক এই বিরাট মুসলমান দেশটারে ভাঙ্গা ছারখার করে দিতে চাইল। আবার কিছু মানুষ চাইল ওই দেশটারে ধরে রাখতে। যেসব মানুষ এই বিরাট মুসলিম দেশটারে ভাঙ্গা যাওয়ার থেকে রক্ষা করার চেষ্টা করছে, তারাও তো মুক্তিযোদ্ধা, তাই না? আপনি তো আসলেই পাগল। তারা মুক্তিযোদ্ধা হতে যাবে কেন? তারা তো রাজাকার। উল্টাও তো হইতে পারতো। মানে? যারা পাকিস্তানের রক্ষা করার জন্য যুদ্ধ করছে, ধরেন তারা জিততে গেল। জিততে গেলে কি হইতো? পাকিস্তান পাকিস্তানই থাকতো। আর যারা পাকিস্তানের বিরুদ্ধে তখন যুদ্ধ করছে, আপনি তাগো তখন কি কইতেন? একদম বাজে কথা বলবেন না। আমার ইচ্ছা করছে আপনাকে আমার জুতা খুলে। দেখেন, রাজিবি করেন না।
আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট। যাক গে, আপনি যে মুক্তিযোদ্ধার খোঁজ করতেছেন এরম একজন মুক্তিযোদ্ধা আমার গ্রামে আছে। তো এখানে না, ওই দূরে গ্রামের শেষ বাড়িটা ওনার। তো এখানে তো গাড়ি যাইব না, হাইটা যাওয়ান লাগবো, পারবেন? ধন্যবাদ তথ্যটি দেবার জন্য। এই নিন আপনার বিল। থাক, টাকা দেওয়ান লাগবে না, আপনি আমার অতিথি, এমনি খেয়ে যান। তোর আইসক্রিম খেয়ে আমার বমি আসছে। স্যার বৃষ্টি আসতেছে, আমরা যাই। এই চল। কে বললো আপনাকে? আমি বৃষ্টিতে ভিজে একদম টুকটুক। আমার আবার একটু ঠান্ডার সমস্যা আছে। একবার ঠান্ডা লেগে গেলে 200-300 হাঁচি শুরু হবে। আমি কি আপনার ঘরে একটু আশ্রয় পেতে পারি? আসুন আমার সাথে। আজকে তো বৃষ্টিতে ভিজেই গেলাম, আর বাড়ি গিয়ে কি হবে? চলো বৃষ্টিতে ভিজে মজা করি। জানো স্যার যে বন্দুকটা দিয়ে যুদ্ধ করছিল না, সে বন্দুকটা স্যারের কাছে এখনো আছে, কেউ জানে না, আমি জানি। স্যার না ওই বন্দুকটা লুকায় রাখছে। স্যারের ওই বন্ধুকে কি গুলি আছে? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমি আর স্যারের বাড়ি যাবো না। কেন? স্যার যদি আমারে মাইরা ফেলে? দৌড় বোকা, স্যার কত ভালো, স্যার আঙ্গ তো আদর করে, স্যার কি আঙ্গনে মারতে পারে? চল যাই।
এই গামছাটা দিয়ে যত দূর পারেন পানি মুছে ফেলেন। এখনকার বর্ষায় শরীরে ঠান্ডা ধরে যায়। আপনি কে গো মা? আমার ঘরটা হচ্ছে এই গ্রামের শেষ ঘর। এত দূরে আপনি কিভাবে আসলেন? আমি একটা অ্যাসাইনমেন্টের কাজে এসেছি। মুক্তিযুদ্ধে একটা বিষয় নিয়ে আমি পিএইচডি করছি। খুব ইম্পর্ট্যান্ট একটা থিসিস আমাকে আগামী সপ্তাহে জমা দিতে হবে। আর এই থিসিসটা যদি আমি প্রপার টাইম মতো জমা দিতে না পারি, হয়তো আমার ডিগ্রিটা আর হবে না। তো আমি আপনার কি উপকার করতে পারি? তার আগে আপনি বলুন, আপনি মুক্তিযোদ্ধা কিনা? মুক্তিযোদ্ধা? একটা কাজ বাকি আছে। ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত নিজেরে মুক্তিযোদ্ধা বলতে পারতেছি না। তবে হ্যাঁ, আমি যুদ্ধের গল্প বলতে বড় ভালোবাসি। আশ্চর্য, আমিও মুক্তিযুদ্ধেরই গল্প শুনতে চাই। আমি এ নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু সত্যিকারের যুদ্ধ যারা করেছেন, অনেক সময় নিয়ে তাদের কাছে বসে মুক্তিযুদ্ধের গল্প কখনো শোনা হয়নি। জানেন, বইয়ে পড়া আর প্র্যাকটিক্যালি গল্প শোনার মধ্যে অনেক পার্থক্য। আমি আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাই। জানেন, আমার বাবাও কিন্তু মুক্তিযোদ্ধা। বাবার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, যদিও বাবার কাছে কখনোই যুদ্ধের গল্প শোনা হয়নি। ইনফ্যাক্ট আমি যে এই সাবজেক্টের উপর পিএইচডি করছি, এটাই তার পছন্দ না। সে মুখে বলেনি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে। বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে, সন্ধ্যা ঘনায় আসছে। আপনি বাড়ি ফিরবেন কি করে? আপনি বরং এখন যান, আরেকদিন সকাল সকাল আসেন। তখন আমি আপনাকে যুদ্ধের গল্প শোনাবো। জানেন, আমি কোনোদিন গ্রামে আসিনি। টিনের চালে বৃষ্টির টাপুর টুপুর শব্দ কোনোদিন শুনিনি। একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন শুনিনি। আমি ফিরে যেতে চাই না। আমি যেহেতু যুদ্ধ নিয়ে পড়াশোনা করছি এবং আমার অ্যাসাইনমেন্টেরই এটা একটা অংশ, আপনি আমাকে যুদ্ধের এমন কিছু গল্প শোনান, এমন একটা গল্প যা কেউ কোনোদিন শুনেনি, যে গল্পটা শুনে আমি প্রেজেন্টেশন করলে একটা ভালো ডিগ্রি পাবো। দেখুন, মুক্তিযুদ্ধের উপর আমি পিএইচডি করছি। আপনি যদি সত্যি মুক্তিযোদ্ধা হন, তাহলে আমাকে হেল্প করুন।
আমি তো অতি দরিদ্র একজন মানুষ। ছোট্ট ঘর আমার, একটা মাত্র ঘর, তেমন কিছুই নাই। আপনি আমার এই ছোট্ট ঘরে ঘুমাবেন কি করে? আমি তো ঘুমাবো না, আমি সারা রাত আপনার গল্প শুনব। আমি জানি এই সুযোগ আমার জীবনে বারবার আসবে না। যুদ্ধের গল্প, দুই বন্ধুর গল্প। দুই বন্ধুর গল্প মানে? আমার বিয়ে হয়েছিল যুদ্ধের সময়। চারিদিকে যুদ্ধ, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা বরযাত্রী গিয়েছিলাম দুজন, আমি আর আমার বন্ধু। আল্লাহুম্মা আমিন। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। ইসলাম শরীয়ত অনুযায়ী আমার কন্যার সমস্ত দায় দায়িত্ব তোমার। আমি দোয়া করি তোমরা সুখে থাকো, ভালো থাকো। নতুন বউ নিয়া নিজ গ্রামে ফিরতেছি। চারদিকে তখন হানাহানি, গ্রামে গ্রামে চারিদিকে রাজাকারের আনাগোনা। চারদিকে তখন হানাহানি, গোপনে জোয়ান জোয়ান পোলাপানরা মুক্তি বাহিনীতে যোগ দিতেছে। নতুন বউ নিয়া ফেরার সময় গ্রামে গ্রামে মিলিটারি ঢুকে পড়ছে। আসো। এই মাঝি ভাই, ভাই আমার বন্ধু নতুন বিয়া করছে, আমাকে একটু গাংটা পারানোর দরকার, একটু পার করে দাও। আপনাকে গাং পার করে দিয়ে নিজে মরি। গাঙের ওই পারে মিলিটারি ক্যাম্প বসাইছে, গাঙে যারা দেয় হেরেই গুলি মারে। কি তাইলে আমরা পারবো কেমনে? দেশের এই আকালে আপনার বন্ধুরে বিয়া করতে কইছে কেডা? বিয়া যখন কইরেই ফেলাইছে, নতুন বউ লইয়া গাঙ্গে ঝাঁপ দিয়ে ডুইবা মরতে কোন, এছাড়া কোনো উপায় নাই। আমি গেলাম, আপনারাও বাঁচতে চাইলে যান। শুনেন, আপনার এখন বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। কয়টা দিন আমাদের বাড়িতেই থাইকা যান, পরিস্থিতি একটু ঠান্ডা হইলে তারপর যাই। পাল্লা ভাবি যান, আপনি তো বড়ই স্বার্থপর। জামাই হলে নিজের বাড়ি যাবেন, আর জামাই লগে যে বন্ধুটা আছে হে কি গাঙ্গে ডুবা মরবো? হায় আল্লাহ, আমি কি এই কথা কইছি নাকি? আপনিও থাকবেন আমাদের বাড়িতে। কয়টা দিন থাকেন না, গোলা ভরা ধান আছে, পেট ভরা খাইবেন আর নাকে তেল দিয়ে ঘুমাইবেন। না না, এটা কি ঠিক হলো? কেন ঠিক হইব না? 100 বার ঠিক হইব। আসেন তো।
শ্বশুর বাড়িতে বন্ধুরে নিয়ে থেকে গেলাম। বউটা আমার ছিল বড় মিষ্টি। যখন তখন নানা আবদার করে বসত, আমিও খুশি হইতাম। নতুন বিয়ে করছি তো বউরে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াইতাম, সাথে আমার বন্ধু থাকত। তখন চারদিকে মিলিটারি, রাজাকার, এদের আনাগোনা। আমার বউ তারপরও সাহস পেরা আমার নিয়ে ঘুরত। একদিন রাতে ঘরে কিছু লোকজন ধাক্কা ধাক্কি শুরু করলো। দরজা খুলে দেওয়ার পর দেখলাম একদল গ্রামের ছেলে, তারা মুক্তিযোদ্ধা, এই বাড়িতে ক্যাম্প করছে। এখান থেকে তারা পাকিস্তানি মিলিটারিকে অ্যাটাক করল। আমার বউ এই দৃশ্য দেখা আমারে বলল, তুমিও মুক্তিযুদ্ধে যাও। আমি আমার বন্ধুরে অনেক বললাম, সে কিছুতেই রাজি হইল না। বন্ধু শ্বশুর বাড়ি থাকতে যে এত মজা বন্ধু, এটা আগে বুঝি নাই। এখন তো মনে হয় সারাটা জীবন হেনি থেকে যাবে। আপনাকে দুই বন্ধু দেখি গল্পই শেষ হয় না। খাওয়ান লাগবো না? খাবার তো সব ঠান্ডা হয়ে যাইতেছে। আজকে কি রাঁধছেন ভাবি? লাউ চিংড়ি, সজনে ডাঁটা, কচুরলতি আর তিতার ডাল। আসেন। ভাবি, আপনার রান্নার কোনো জবাব নাই। আর যদি বেশি দিন এনে থাকি একেবারে এইরকম মোটা হয়ে যাবো। কি যে কন্যা ভাই, মনে হয় না বেশি দিন আর আপনাকে রান্না করে খাওয়াইতে পারবো। গ্রামের ব্যাপক মানুষ যুদ্ধে যাইতেছে, আমিও চাই আপনারা দুজন যুদ্ধে যান দেশের জন্য। তাড়াতাড়ি আইন, খাবার ঠান্ডা হয়ে যেতেছে। साला मुक्ति है, चार बंगला बोलते हैं। साला सुअर का बच्चा, बल पाकिस्तान जिंदाबाद, बल सुअर का बच्चा, बल सुअर का बच्चा। कौन है? वो पाकिस्तान जिंदाबाद। ओ खूबसूरत है। क्या? वो लड़की खूबसूरत है। लड़की 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 सवाल, वो कौन लड़की है? ओह, लड़की खूबसूरत है। उसका पति है। कुछ दिन पहले उसका शादी हुआ हुजूर। मुझे वो लड़की चाहिए। ঘরে নতুন বউ, বুড়া বাপ, তাকে ভালো চলে যাবে। যদি কিছু একটা হয়, অস্ত্র অস্ত্র আমি একটা পাইছি,
এটা আমি রাখি, আমি এখানে থাকি, আরে আমি এখানে থাকা বাবারই পাহাড় দিই। তাছাড়া তাছাড়া তোর যদি কিছু একটা হয়ে যায়, কি কষ্ট ঠিকই কইতেছি, যুদ্ধে যাইতেছোস, জীবন মরণ বাঁচি রেখা যুদ্ধে যাইতেছোস, যা যুদ্ধে যা, তো কিছু একটা হয়ে যেতে পারে, তোরই বাঁচানোর লেগা আমার গাঙ্গের এই পারে থাকার দরকার। তুই যা, তুই ওগুলোকে যা, আমি এই পারে থাকি, আমি এখানে থাকা তোরে আর তোর বউ দুজনে দেখে নাও। দাঁড়া, তারপর বৃষ্টি থেমে গেছে, ভোর হইতে আর বেশি বাকি নাই। আপনি চলেন, আমি আপনারে আগায় দিয়ে আসি। এখন আগায় দিলে আপনি ভোরে ভোরে শহরে পৌঁছে যেতে পারবেন। আমি ফিরবো না। আপনি আমাকে তার পরের গল্পটা বলুন। তারপরের গল্পটা আমি বলতে চাই না, তারপরের গল্পটা আমি কাউরে বলতে চাই না। বললে আপনার শুনতে কষ্ট হবে, আমারও বলতে অনেক কষ্ট হবে। আপনি তো একজন নারী, আমি কিভাবে আপনাকে বলি? প্লিজ প্লিজ আমাকে বলুন। কে? আমি দরজাটা খুলেন ভাবি, আমি ভাই, আপনার বন্ধুর কোনো খোঁজ পাইছেন? পাইছি। গত রাতে 15 জন পাক আর মেরে মুক্তিযোদ্ধারা মাইরে ফেলাইছে। কয়েকজন মুক্তিযোদ্ধাও মারা গেছে, কয়েকজনের ওরা আবার ধরে রাখছে, আবার কয়েকজন পালায়ও গেছে। ভাবি, আমার মন কয় হাসান পালায় গেছে, যে কোনো সময় ন্যায় পড়ব। ভাবি, আমগো কইলে আমি এখান থেকে পালাতে হইব, রাস্তায় আনবি নামছে। পালাইয়া কই যামু? কই যে পালাই? আচ্ছা, আপনি আহেন আমার লগে, একটা ব্যবস্থা হইব। আব্বাই তো এখন ফিরে নাই বাড়িতে। চাচা যান। ভাবি, আজকে সকালে বাজার থেকে চাচা জানরে মিলিটারিরা ধরে লয়ে গেছে। না না, আপনি চিন্তা করেন না, উনি বয়স্ক মানুষ তো, ওনাকে ছাইড়ে দেব। হাসা করতেছেন তো ভাই? হ, আপনি আসেন আমার লগে, আসেন, সময় নেই, একদম সময় নেই, আসেন। চাচা, চাচা, চাচা একটু বাইরে আসেন। আমার ভাবি মিলিটারি হামলা হতে পারে তো, ভয় আছি আর কি ওনারা নিয়ে। আপনি যদি একটু আশ্রয় দিতেন। আমি আশ্রয় দেবো? কে আশ্রয় দিব? তুমি চিন্তা করো না মা, আমি আছি। যাও তুমি ভিতরে ভিতরে, আর আমি আছি মা। যাও যাও যাও, মা বৃষ্টি আসতেছে, যাও 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 যাও। ঠিক আছে, ঠিক আছে, তো যা গান্ধে পারি দেবা, আমার দিকে লোক পাইবা, 200 টাকা হাতে দিবা। যদি কোনো অসুবিধা হয় বলবা আমি সুবান জায়গায় লোক, বলতে পারবো না, কোনো অসুবিধা নেই। আর দেরি করো না, যাও যাও যাও। আর আমি আছি, তুমি যাও না।
ইয়ে, আপনার বন্ধুর নাম কি কবির উদ্দিন? তার বাড়ি সোনাদিয়া গ্রামে। তার বাবার নাম কি মরহুম কবির উদ্দিন? কি হয়েছে ওনার? মইরা পড়ে রয়েছে। কিভাবে মারা গেল? জানি না, তো এই দেশে রাজাকার ছিল তো দেশ স্বাধীন হওয়ার পরে মাথায় গন্ডগোল শুরু হয়েছে। তো গন্ডগোল ছিল বলে এতদিন বাইসা রয়েছে, আনাইলে পাবলিকে কবে পিঠে মেরে ফেলাইতো, দেশের শত্রু তো। এটাতে কি গুলি আছে? আছে। কয়টা গুলি আছে? একটা। আমার ভয় করতেছে, আমি যাই। আপনি আবার কেন আসছেন? আপনার আমার সব গল্প বলা শেষ। আর কোনো গল্প আপনার সাথে আমার নাই। আর একটা গল্প আছে। কোনো বাবা যদি পুণ্য কাজ করে তাহলে তার সন্তান মাথা উঁচু করে সারা জীবন বাঁচতে পারে, আর কোনো বাবা যদি পাপ কাজ করে তাহলে সেই বাবার সন্তান সারা জীবন সেই প্রায়শ্চিত্ত করে। চাচা,
আপনার সেই বন্ধু আমার বাবা। বাবা মুখে আমাকে কখনো কিছু বলেনি। আমি বাবার লুকানো ডায়েরি ঘেঁটে সব জেনেছি। আমি কোনো পিএইচডি করছি না, কোনো বিষয়ের উপর থিসিস করছি না। আমি শুধু আপনাকে দেখতে ছুটে এসেছিলাম, আপনার মুখ থেকে সেই সময়ের সব ঘটনা জানতে এসেছিলাম। আমার বাবার অন্যায়ের শাস্তি আপনি আমাকে দিন। আমায় মারো, আমায় মারো বন্ধু, কিন্তু আমার মেয়েটার তো কোনো দোষ নেই। যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছ তুমি, আর আমার মেয়ে স্বাধীনতার 40 বছর পর স্বাধীন দেশের একজন শত্রুকে তার গন্তব্যে নিয়ে এসছে। মারো মারো বন্ধু, আমায় মারো।